একটি ছোট গ্রামে ছিল একজন জ্ঞানী মোড়ল। তার নাম ছিল মকবুল। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং সব সময় মানুষের ভালোর জন্য কাজ করতেন। একদিন গ্রামে এক নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। সবাই খুব খুশি, কিন্তু একটি সমস্যা দেখা দিল। রাস্তা এত সরু ছিল যে বড়রা একে অপরের পাশে হাঁটলে ছোটরা সহজে চলাচল করতে পারত না। মকবুল এই সমস্যাটি লক্ষ্য করলেন এবং একটি গল্প বলার মাধ্যমে গ্রামের মানুষের দৃষ্টি আকর্ষণ করলেন। তিনি সবাইকে ডেকে গ্রামের মসজিদের সামনে একত্রিত করলেন এবং বললেন, একবার একটি ছোট পাখি এবং একটি বড় হাতি একই জঙ্গলে বাস করত। হাতি বড় এবং শক্তিশালী ছিল, তাই সে সবসময় রাস্তার মাঝখানে হাঁটত। ছোট পাখিটি হাতির বিশাল পায়ের ধাক্কায় চলতে পারত না, খুব কষ্ট পেত। একদিন পাখিটি হাতির কাছে গিয়ে বলল, হাতি ভাইয়া, আমি তো তোমার মতো বড় নই, আমি তোমার মতো শক্তিশালীও নই, কিন্তু যদি তুমি রাস্তার পাশে হাঁটো তাহলে আমি সহজে উঠতে পারবো। হাতি পাখির কথা শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়ল এবং বলল, আমি তোমার মতো উঠতেই তো পারি না, তাই আমাকে কেন রাস্তার পাশে হাঁটতে হবে? পাখিটি দুঃখ পেল এবং ভাবল, হাতি ভাইয়া যদি আমার কথা বুঝতো তাহলে আমরা সবাই মিলেমিশে শান্তিতে থাকতে পারতাম। মকবুল এই গল্পটি বলে গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন, আমাদের জীবনেও এই শিক্ষাটি কাজে লাগানো দরকার। আমরা যদি শুধু নিজেদের সুবিধা নিয়েই চিন্তা করি তাহলে অন্যদের কষ্ট হয়। আমাদের উচিত বড়রা ছোটদের জন্য জায়গা করে দেয়া, যাতে সবাই একত্রে শান্তিতে বসবাস করতে পারি আর রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে পারি। গ্রামবাসীরা মকবুলের কথা শুনে খুবই উৎসাহ পেল এবং সিদ্ধান্ত নিল তারা রাস্তার পাশ দিয়ে হাঁটবে, যাতে ছোটরাও সহজে চলাচল করতে পারে। তারা বুঝতে পারল যে ছোটদের জন্য জায়গা করে দেয়া মানেই সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করা। এভাবে মকবুলের গল্পের মাধ্যমে গ্রামবাসীরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল এবং তাদের মধ্যে ছোটদের প্রতি আরো স্নেহ, মমতা ও সহানুভূতি বৃদ্ধি পেল। ছোট্ট বন্ধুরা, তোমাদেরও কি মনে হয় বড়রা তোমাদের কথা শোনে না? ঠিক বলেছ, আমিও তোমাদের সঙ্গে একমত। বড়ই আফসোস। আমাদের বড়দের উচিত আরো বেশি বেশি মনোযোগ দিয়ে তোমাদের কথা শোনা। ইনশা আল্লাহ।